হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ফুলকো লুচি তৈরি করে দেখাবো। যারা কিনা একদমই লুচি তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি। খুব সহজে কিভাবে ফুলকো লুচি তৈরি করা যায় তার সকল টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিব আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। আটাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ময়দাটা কম খাওয়াই উচিত। তো এখানে আমি নিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। শুকনো অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব আমি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি বা অন্য তেল দিয়েও করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর এখন আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার সময় যে পানিটা ইউজ করবেন, পানিটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, তা না হলে কিন্তু লুচিটা ভালো হবে না। তো আমি এই ডোটা খুব সুন্দর মতো মথে নিয়েছি। দেখুন, এর উপরে সামান্য একটু তেল মাখিয়ে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আবারও খুব সুন্দরভাবে এটা মথে নিয়েছি। এখন লুচির জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিব। তো প্রথমে কিন্তু এভাবে করে আমি গোল গোল লেচি করে নিব। তো দেখুন, আমার সবগুলো লেচি করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি বেলে নিব। যদি আপনারা পারফেক্ট দোকানের মতো লুচি বেলতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে তেল ইউজ করতে হবে। দোকানের মতো লুচি খেতে হলে তেল দিয়েই বেলতে হবে। এখানে কোনো রকম ময়দা বা আটা ইউজ করা যাবে না, তেল দিয়েই পুরো লুচিটা এভাবে করে সুন্দর করে বেলতে হবে। আর দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, এভাবে করে কিন্তু বেলে নিতে হবে। আমি সবগুলো এভাবে করে বেলে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফলো এবং লাইক করে দিবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে লুচিগুলো এভাবে করে ভেজে নিব। তো দেখেই বুঝতে পারছেন আমি লুচিগুলো ঠিক কিভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু লুচিগুলো সব ভেজে নিতে হবে। আমি আবারও একটি লুচি ভেজে দেখিয়ে দিব। তো আমি আরও একটা লুচি তেলের ভিতরে খুব সাবধানে কিন্তু ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তেল ছিটকে হাতে লেগে যাবে। তো এই কাজগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু খুবই সাবধানে করতে হবে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো আবারও একটি কিন্তু আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। আর অবশ্যই আমি কিন্তু বারবার বলছি, তেলে যখন এটা ছেড়ে দিবেন অবশ্যই কিন্তু সাবধানে দিতে হবে। তো আরও একটি লুচি ভেজে নিয়েছি। তো এভাবে করে কিন্তু সবগুলো লুচি ভেজে নিতে হবে। এই লুচিগুলো কিন্তু বিভিন্ন মাংসের সঙ্গে, কাবাবের সঙ্গে, এমনকি আলু ভাজি, ডিম ভাজির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো এ পর্যায়ে কিন্তু আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলকো লুচি ভেজে নিয়েছি। তো আমার ভিডিওটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।